মোমো আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি, বিশেষ করে আমরা মেয়েরা। আর বিভিন্ন ফুড কোর্টে গেলেই তো আমরা মোমো অর্ডার করে বসে থাকি, আর 5-6টি করে মোমো ওরা সার্ভ করে আর চড়া দাম রেখে দেয়। হ্যালো এভরিওয়ান, আমি আসমা বলছি রসইগড়ের সুখ থেকে। আজকে আমি আপনাদের করে দেখাবো চিজ মোমো। এই মোমোগুলো যদি আমরা চড়া দাম দিয়ে কিনে না খেয়ে বাসায়ই তৈরি করি, সেটা অবশ্যই খেতে অনেক টেস্টি এবং স্বাস্থ্যসম্মত। তো চলে যাচ্ছি মোমো তৈরিতে। প্রথমে আমি মোমোর সসটা তৈরি করে নিব। তো এখানে আমি 3 কাপের মতো তেল গরম করে নিয়েছি। তো তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটা কিন্তু আমি একদম টকবগে গরম করে নিয়েছি, সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে সেঁকে নিচ্ছি। তো ছাঁকনির সাহায্যে ছাঁকা হয়ে গেছে। এখন আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নিব। এখানে আমি 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আসলে এই সসটা দিয়ে মোমো খেতে অনেক ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও একটু বেশি সয়া সস। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তিলও ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি চিকেনটাকে রেডি করে নিব। এখানে প্রায় 250 গ্রামের মতো চিকেন কিমা নিয়েছি। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো আদা পেস্ট, 1/2 চা চামচের মতো রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি এই মোমো বাসায় যা যা ইনগ্রিডিয়েন্ট ছিল এগুলো দিয়েই তৈরি করে নিয়েছি। তো আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি পুরটাকে। তো এখন চলে যাচ্ছি তৃতীয় স্টেপে। এখন এখানে আমি নিয়েছি প্রায় 1.5 কাপের মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। তো আমি এখানে যে ডোটা তৈরি করব, একদম রুটি পরোটার ডোটা যেরকমভাবে তৈরি করে সেরকমই, একটু রুটি পরোটার ডোয়ের চেয়ে শক্ত হবে। তো ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে আপনার মোমোর শেপটা ভালো হবে না। তো আমি অল্প অল্প করে পানি নিচ্ছি আর ডোটা তৈরি করে নিয়েছি। তো ডোটা তৈরি করা হয়ে গেছে, 10 মিনিট পর ফিরে আসছি। তো ডোটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন ডোটাকে আমি আরেকটু মেখে নিচ্ছি। এখন হচ্ছে মোমো তৈরি করার পালা। আমি এখন একটি পাতলা রুটি তৈরি করে নিব। রুটিটা অবশ্যই পাতলা করার চেষ্টা করবেন, তাহলে মোমোটা খেতে ভালো লাগবে। তো আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে ছোট ছোট করে মোমোর শেপটা দিয়ে নিতে পারেন। তো এই কাজটা আমার কাছে একটু কঠিন লাগে, তাই আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো আমার রুটিটার পুরুত্বটা দেখে নিন। আমার রুটি করা হয়ে গেছে। এখানে আমি একটি মুখা নিয়েছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো এইভাবে আমি ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। আসলে আমি ভালো মোমোর শেপ দিতে পারি না, কিন্তু যতটুকু পেরেছি ততটুকুই করেছি। কিন্তু মোমোটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। অনেক আপুরা আছে অনেক সুন্দর সুন্দর মোমোর শেপ দিয়ে মোমো তৈরি করে। আমি যেমনভাবে পেরেছি তেমনভাবেই করেছি। তো এখন সেই চিকেনের পুরটা দিয়ে দিলাম, আর এখানে আমি গ্রেট করে রেখেছিলাম চিজ। এখন চিজটাকেও দিয়ে দিচ্ছি। এখন আমি একদম সহজভাবে মোমোর শেপটা দিয়ে নিচ্ছি। আসলে মোমোর শেপটা দিতে আমার একটু কঠিনই মনে হয়। এখন এই যে একটু কুচি কুচি করে দিচ্ছি। এখন আমি যেমন পেরেছি তেমনই দিয়েছি। তো একটি মোমোর শেপ দেওয়া আমার হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা মোমো তৈরি করে দেখাবো। মোমো তৈরি করতে একটু ঝামেলা হলেও মোমো কিন্তু খেতে দারুণ মজার।
এই ধোয়া ওঠা গরম গরম মোমো সত্যি অসাধারণ লাগে। তো সেমভাবে আমি আরেকটা মোমো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার আরেকটা মোমো রেডি হয়ে গেছে। আমি সবগুলো মোমো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি মোমোটাকে স্টিম করব। এখন স্টিম করার জন্য আমি একটি রাইস কুকারে ঢাকনা নিয়েছি। তো আমি এই রাইস কুকারে ঢাকনাতেই মোমোটাকে স্টিম করে নিব। হ্যাঁ, আমি চুলায় পর্যাপ্ত একটি হাঁড়িতে পানি দিয়েছিলাম। তো পানিটাকে একদম টকবগে গরম করে নিয়েছি। এখন আমি এই ঢাকনাটা বসিয়ে দিচ্ছি। তো আরেকটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 8 থেকে 9 মিনিটের মতো মোমোটাকে স্টিম করে নিব। তো এই তো আমার মোমো স্টিম করা হয়ে গেছে। এখন আমি মোমোগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি। মোমোগুলো দেখেই কতটা সুন্দর দেখাচ্ছে। তো সবগুলো মোমো আমি একে একে উঠিয়ে নিচ্ছি। দেখেন একদম ধোয়া ওঠা মোমো। তো আরও বাকি মোমোগুলো আমি একইভাবে স্টিম করে নিয়েছি। এখন আমি এই তো সার্ভ করে নিচ্ছি। তো গরম গরম ধোয়া ওঠা মোমো এই সস এবং টমেটো সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। তো আমি যেভাবে মোমো তৈরি করেছি আপনারাও কম বেশি সবাই মোমো তৈরি করতে পারেন। তো আমি যেভাবে পারি আমি সেভাবে আপনাদের মোমোটাকে তৈরি করে দেখালাম। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।